আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষা শিখুন। ময়া ময়া এর অর্থ ফানি। আমরা বলি ফানি, আরবিতে বলতে হবে ময়া। ময়া তার মানে ফানি। সামাক এর অর্থ মাছ। সামাক তার মানে মাছ। আমরা বলি মাছ, আরবিতে বলতে হবে সামাক। সামাক এর অর্থ মাছ। মাছ তার মানে সামাক। লাহাম এর অর্থ গোস্ত। লাহাম তার মানে গোস্ত। আমরা বলি গোস্ত, আরবিতে বলতে হবে লাহাম। লাহাম এর অর্থ গোস্ত। গোস্ত তার মানে লাহাম। দিজাজ এর অর্থ মুরগি। আবার দাজাজ এর অর্থ মুরগি। আমরা বলি মুরগি, আরবিতে বলতে হবে দিজাজ। আমরা বলি মুরগি, আরবিতে বলতে হবে দাজাজ। দাজাজ তার মানে মুরগি। মুরগি এর আরবি দাজাজ। আবার দিজাজ এর অর্থ মুরগি। গানাম এর অর্থ ছাগল। গানাম তার মানে ছাগল। আমরা বলি ছাগল, আরবিতে বলতে হবে গানাম। গানাম তার মানে ছাগল। বাক্কার এর অর্থ গরু। আবার বাকারা এর অর্থ গরু বা গাভী। গরু এর আরবি বাক্কার। সুক্কার এর অর্থ চিনি। সুক্কার এর অর্থ চিনি। আমরা বলি চিনি, আরবিতে বলতে হবে সুক্কার। সুক্কার এর অর্থ চিনি। হালিব এর অর্থ দুধ। হালিব তার মানে দুধ। আমরা বলি দুধ, আরবিতে বলতে হবে হালিব। হালিব তার মানে দুধ। বাহার এর অর্থ সাগর। বাহার তার মানে সাগর। আমরা বলি সাগর, আরবিতে বলতে হবে বাহার। বাহার তার মানে সাগর। সাগর তার মানে বাহার। জাবাল এর অর্থ পাহাড়। জাবাল তার মানে পাহাড়। আমরা বলি পাহাড়, আরবিতে বলতে হবে জাবাল। জাবাল তার মানে পাহাড়। বাররা এর অর্থ বাহিরে। বাররা তার মানে বাহিরে। আমরা বলি বাহিরে, আরবিতে বলতে হবে বাররা। বাররা তার মানে বাহিরে। জুয়া এর অর্থ ভিতরে। জুয়া তার মানে ভিতরে। আমরা বলি ভিতরে, আরবিতে বলতে হবে জুয়া। আবার দাখেল এর অর্থ ভিতরে। দাখেল তার মানে ভিতরে। আমরা বলি ভিতরে, আরবিতে বলতে হবে দাখেল। আবার দেখুন, ময়া এর অর্থ ফানি। ময়া তার মানে ফানি। আমরা বলি ফানি, আরবিতে বলতে হবে ময়া। আমরা বলি ফানি, আরবিতে বলতে হবে ময়া। সামাক। সামাক এর অর্থ মাছ। সামাক তার মানে মাছ। আমরা বলি মাছ, আরবিতে বলতে হবে সামাক। আমরা বলি মাছ, আরবিতে বলতে হবে সামাক। লাহাম এর অর্থ গোস্ত। লাহাম তার মানে গোস্ত। আমরা বলি গোস্ত, আরবিতে বলতে হবে লাহাম। দাজাজ এর অর্থ মুরগি। দাজাজ এর অর্থ মুরগি। মুরগি তার মানে দাজাজ। গানাম এর অর্থ ছাগল। গানাম তার মানে ছাগল। ছাগল তার মানে গানাম। বাক্কার এর অর্থ গরু। আবার বাক্কারা এর অর্থ গাভী। সুক্কার এর অর্থ চিনি। সুক্কার তার মানে চিনি। আমরা বলি চিনি, আরবিতে বলতে হবে সুক্কার। হালিব। হালিব তার মানে দুধ। দুধ এর আরবি হালিব। বাহার এর অর্থ সাগর। বাহার তার মানে সাগর। আমরা বলি সাগর, আরবিতে বলতে হবে বাহার। বাহার তার মানে সাগর। জাবাল এর অর্থ পাহাড়। জাবাল তার মানে পাহাড়। বাররা এর অর্থ বাহিরে। বাররা তার মানে বাহিরে। জুয়া এর অর্থ ভিতরে। দাখেল এর অর্থ ভিতরে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।